কি সুন্দর রোদ ঝলমলে, কি দেখি উপায় আছে যে ঠান্ডা যে কতখানি আছে, কিন্তু অনেক ঠান্ডা। হ্যাঁ বেশ ঠান্ডা, রোদের কোনো তাপই ফিল করতেছি না। আর সবচেয়ে মজার ব্যাপার কি, এই বাইর হলে কি পড়তে থাকে কুয়াশা, না হয় থাকবে তাও ভালো snow। যে বৃষ্টি বা স্নো নাই, রোদ আছে, ঠান্ডা হোক। আর এই রোদকে বলা হয় হচ্ছে টরন্টোর মরিচিকা রোদ, ঠিক আছে? না মানে কোনো guarantee নাই। তুমি বাইরে আসো কিন্তু বাইরে আসলেই ঠান্ডা খাবা, ঠান্ডা বাট লাগবে। রোদ আছে, এটাই হচ্ছে গিয়ে হ্যাপিনেস। বাট নরমালি কিন্তু এমন হয় না, কারণ এখন স্প্রিং টাইম। নরমালি এখন কিন্তু হাফ প্যান্ট পরে ঘোরার মতো সময়। গত বছর কিন্তু বেশ গরম পড়ে গেছিল এই টাইমে। হ্যাঁ হ্যাঁ, আর সামনের সপ্তাহ থেকে আমাদের প্লাস ওয়েদার আশা করি। Really? হ্যাঁ, Oh, পুরা আমি শুক্রবার অপেক্ষায় থেকে পুরা প্লাস ওয়েদার, সো আশা করি যে আমরা এটা পাবো। মানে আগে যখন নতুন নতুন কানাডা আসছি, তখন নাই যে যারা এখানে থাকে তাদের আনন্দ দেখে বলতাম কি যে সামার আসলে এরা এত পাগল হয়ে যায় কেন, এত খুশির কি আছে। মানে সামারের অপেক্ষা যে কি কঠিন, যখন 6 মাস মনে আমরা ছিলাম হ্যাঁ। মানে শীতের মধ্যে ঘরে বন্দি। আর সবচেয়ে বড় কথা, সন্ধ্যা হয়ে যেত 3টা বাজে, হ্যাঁ। মানে দিন শুরুর আগে শেষ হয়ে যায়। বাট সামার মানে হচ্ছে লম্বা একটা দিন, যেই দিনে অনেক আনন্দ করা যায়। আর রাত মাগরিবই হবে হ্যাঁ, 9টা। 9:30 9:30। মানে এটা দেখে আমি প্রথমে অনেক মানে অবাক হয়ে গেছিলাম। অবাক হওয়ার মধ্যে একটা বড় হচ্ছে 9:30 আপনার সূর্য ডুববে। আর আমাদের টাইমটা যেই করে দেয়, পিছায়া দেয় যে হ্যাঁ হ্যাঁ টাইমটা, এই কারণে আমরা আরো লম্বা সময় পাই। হ্যাঁ, এবার সামারে তো আমার অনেক অনেক প্ল্যান। যারা যারা আমার ব্লগার, মানে আমার ব্লগ যারা দেখেন, তারা খালি অপেক্ষা করে কইতে যাবো, টই করে শুধু ঘুরবো। আর আমারও নিও, আমিও তোমার সাথে একটু ব্লগ বানাবো না? আপনি কি কম ঘুরেন? নিজে তো কম ঘুরেন না, উনি কিন্তু আরেকটা ব্লগার। যারা যারা চিনে তারা তো আমার ব্লগে সবাই আপনাকে চিনে। সেলিব্রিটি আপা, আমার ব্লগের নাম এই একটু celebrity বলে দেন। বলে অপমান করবেন না। উনি আচ্ছা। হচ্ছে আশার সাতকাহন। যারা জানে না, বেশিরভাগ হ্যাঁ, মানুষই যারা জানে। অনামিকাস এভরিডে দেখে তারা হচ্ছে কি আশার সাথে কারণ একটু ঘুরে আসবেন। অবশ্যই। কি পরিমাণ ঠান্ডা যে দুইজন বেশিক্ষণ আর বাইরে থাকতে পারলাম না, হুড়মুড়িয়ে আমরা এখন চলে আসছি। এটা অবশ্য বাসার নিচে একটা আমি বলি অনামিকা কেন আসছে এখানে, কালকে আমার বেলপুরির ভিডিও দেখে অনামিকার লোভ লাগছে। মানে তার লোল পড়ছে। আমি আমার ভিডিওতে বলছিলাম যে কারো যদি লোভ লাগে তো নিজ দায়িত্বে কিনা খাবেন, আজকে সে আমার নিয়ে পর্যন্ত চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, কিছু কিছু জিনিস আছে, ঝালমুড়ি, ফুচকা, চটপটি, ভেলপুরি, এগুলি কিন্তু একা খাওয়া যায় না, তাই না? এর জন্য আমার পার্টনার লাগে। এখন আমি পার্টনারে নিয়ে আসছি। এই যে প্রাইসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, এখানকার ক্যাফেতে কেমন প্রাইস। তো ভেলপুরি হচ্ছে $5.99, মানে $6। এন্ড আমি বলি আমাদের বাংলা পাড়ায় যতগুলা বাঙালি রেস্টুরেন্ট আছে অনেক কিছু পাওয়া যায়, ইনফ্যাক্ট সবই পাওয়া যায়। মানে আনফরচুনেটলি ভেলপুরিটা পাওয়া যায় না, এটা শুধুমাত্র আমাদের কিচেন টাউনে পাওয়া যায়। এটা কিন্তু একটা মানে খুবই রকমের মানে বলার মতন একটা জিনিস, তাই না? আসলেই, কারণ ভেলপুরিটা মানে যাই হোক, মেয়ে মানুষের খুবই ইমোশন। ইভেন আমাদের বাংলা পাড়াতে মানে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় করতেছে, কি যেন বলে, বড়ই ভর্তা, জলপাই ভর্তা, তারপরে মাখা, যেটা কি বলে যে ঝালমুড়ি, পাইনাপেল ইংলিশ বাংলা কি ভুলে গেছে, আনারস মাখা। আল্লাহ খোদা, আনারস মাখা যে, ও মাই গড। আমার ব্লগ দেখে অনেকে কমেন্ট করে, আপু আপনারা কোথায় গেছেন, এখানে যে ঝালমুড়ি বানাইতেছে, কতদিন খাই না। আমরা আসলে অনেক লাকি, অনেক লাকি। বাট আমরা আরো বেশি লাকি হচ্ছে কি আমরা কিচেন টাউনে আচ্ছা সুপার মার্কেট আছে এর জন্য, ঠিক আছে? ঝড় বৃষ্টি যাই হোক, আমাদের হাইটা অনেক বেশি দূরে যাওয়া লাগে না, না, আমাদের ছাতাও লাগে না, আমাদের বেসমেন্ট দিয়ে নিজ দিয়ে ঢুকে আমরা চলে আসতে পারি। আর খুবই ভালো লাগে আসলে, এনভায়রনমেন্টটাও হচ্ছে, সবাই বাংলায় কথা বলতেছে, সবকিছু আছে অ্যাভেলেবেল, খুব ভালোই লাগে। এই তো আমাদের ভেলপুরিও হয়ে গিয়েছে। মজাদার ভেলপুরি খেতে খেতে সাহিত্যর স্কুল ছুটির সময় হয়ে গিয়েছে, ওর বাস চলে আসবে। আর আসার সময় আমি শুটকি ভর্তা নিয়ে আসছি। এখানে শুটকিও পাওয়া যায়। প্রথমে স্টারামণিকে পিক আপ করেছি, তারপর সাহিত্যকে পিক আপ করেছি। এখন বাকিটা সময় বাচ্চাদের সাথেই কাটাবো। তো ভালো থাকবেন সবাই। আজকে এখানে সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।